আমারে পিটায় আর কয়, টর্চারিং করে আর কয়, ওই বেটা তুই ওমর ফারুক ত্রিপুরাকে মুসলমান বানাইছস কি জন্য? তুই যদি 14 সালে ওমর ফারুক ত্রিপুরাকে কালিমা না পড়াইতি, মুসলমান না বানাইতি, তাহলে 21 সালে ওমর ফারুক ত্রিপুরাকে ওই পাহাড়ি সন্ত্রাসীরা হত্যা করতো না, তাহলে তুই হলি তার সহত্যাকারী। এই কথা বলে আমার টর্চারিং করছে। আর এখন এই দেশের প্রধানমন্ত্রী বলতেছে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। বলে নাই? বলে নাই? কিরে বলছিনি কথা কর নাম দ্বারা। তো এই ওয়াজি তো আমি করছি, ওয়াজ তো একই, আমিও তো এটাই সতর্ক করছি। ওলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুবাল্লিগিন ইসলাম, মুসল্লিয়ানে কেরাম, দাঈল আল্লাহরা, হে দাওয়াতুল ইসলামের সদস্যরা, আসেন নিজেরা নিজেদের ঈমান ইসলামকে সেভ করেন, সাথে সাথে ইসলাম প্রচার প্রসারের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন। অন্যথায় আপনার ঈমানও টিকবে না, আপনার দেশও টিকবে না। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আপনি যদি দ্বীনে হকের কাজ না করেন, দ্বীনে হকের প্রচার প্রসার না করেন, তাহলে এই জমিনে বড় ফিতনা এবং ভয়ঙ্কর ফাসাদ সৃষ্টি হবে। হয়েছে কি হয় নাই? মুসলমানের মেয়ে গেরুয়ার হাতে দর্শিতা, মুসলমানের মেয়ে বড়ুয়ার ঘরে ঘর করতেছে, মুসলমানের মেয়ে হিন্দুর ঘরে ঘর করতেছে। শোনেন মুসলমান, আমি জেলে যাওয়ার আগে ইয়াতে গিয়েছি, জামাতে গিয়েছি খুলনা দাকব থানায়। ইশার পরে যখন আমরা তালিম শেষ করে মুজাকারা মুহাসাবা করতেছি, সেখানে এক হিন্দু এক মুসলমান দাড়িওয়ালা কান্নাকাটি, হাউমাউ করে সে কান্নাকাটি, অমিত সাহেব আমাদেরকে বাঁচান, পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের পুরা বংশ ধ্বংস হয়ে গেছে, এলাকার ভিতরে চোখ দেখাতে পারতেছি না, আমি রাতের বেলায় পালাই আপনাদের কাছে আসছি। কি হয়েছে? কয় আমার আপন মেয়ে হিন্দু হয়ে গেছে, আপন বাতিজি। আমি কই কেন? আমি কই কেন কি করতো? ভার্সিটিতে পড়তো। কই পড়তো রে? বেটা কথা কহ, কথা কহ। কোথায় পড়তো? ভার্সিটি। খুব ইমান আমলের মাহল না একেবারে। ওখানে পড়লে জামানার শ্রেষ্ঠ আল্লাহ ওলি রাবেয়া বিশ্রী বাইরে বোগেন পাঠান নিজের মেয়েরে, নিজের বোনেরে, নিজের খালারে, নিজের মারে। হে মুসলমান, সতর্ক হন, সতর্ক হন। আল্লামা শফিক কইছিয়া তো উনারে তেতুলুদুর কয়ে দিছ। আল্লাহ উনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। তেতুল হুজুর উনি না তোরা, এটা মূল্যে বুঝবি বেটা। আর বিরোধিতা কেমনে করস? ইসলামেরই বিধান। তোমার মেয়ে কি বিয়া চায় না বিয়ে পাস করতে চায়, এটা বুঝারই তোমার যোগ্যতা হয় নাই। কিসের শিক্ষিত তুমি? আমি বললাম বিয়ে করছে কারে? কয় ভ্যান চালকের। ভ্যান 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 চালা কারে? কথা কয় না। আপনাদের এদিকে আসেনি জানি না, কোনো কোনো এলাকা আছে না ভ্যানে করে মানুষ চলে। ওই খুলনার ওই এলাকায় ভ্যানে করে মানুষ চলে, 4-5 জন 7 জন নিয়ে বসে, এদেরকে টাইনে নিয়ে যায় ভ্যানে। আমাদের এলাকা হলো রিক্সা, এই এলাকা ওই এলাকায় ভ্যান আছে। তো আমি বললাম, সে নিজে বলতেছে ছেলে কেমন দেখতে শুনতে, আস্তা গাঞ্জুটি বাবা ঘোর। কথা বুঝেননি তো? কেমনে হইলো? ওই যে নিয়মিত ওনার সাথে কোথায় যাইতো, ভার্সিটিতে যাইতো আর আসতো, ওইভাবে প্রেম হয়ে গেছে। বুঝেন মুসলমান? অথচ এই মেয়ে, তো তোমার মেয়ে এই যে সে ক্লাস 1 পড়লো, 5 পড়লো, তারপরে ক্লাস 10 পড়লো, সে আইএ পড়লো, বিএ পড়লো, ভার্সিটিতে উঠলো, তুমি কোথায় আসিলা? কেরকম মা কেরকম বাবা? মেয়ের চাহিদা বুঝো না? জোর করে তার বিয়ে পাস করাইবা। তুই কো আমি বিয়ে করুন, তুই কোন বিয়ে পাস? তোর মাথার ভিতরে সমস্যা নেই। হ্যাঁ, বিয়া করে বলে বিয়া করে কি বিয়ে পাস? আপনাদের এই এলাকার এই যে বিবারিয়ার মেয়েরাই, ওই যে কিছুদিন আগে ও প্রেম করে পালায় গিয়ে বিয়ে করছে, তো ওরা সাংবাদিকরা জিজ্ঞেসে তোমার তো এখন মাত্র ক্লাস 9-এ পড়ো, তুমি প্রেম করে? কয় 9 আর টাইম নেই, পড়ালেখার সময় নাই, মনের মানুষ সবসময় পাওয়া যায় না, পাইছি বিয়ে করে গেছে। বেইজ্জত তো, আমার তো ইজ্জত নাই। আগের দিনে আমরা শুনতাম, আমিও শুনছি ছোটবেলা, মেয়ে প্রেম করে বিয়ে করছে, এই জন্য বাপে স্ট্রোক করে মারা গেছে। এরকম ঘটনা আমরা শুনেন নাই? আর এখন তো মানে কি বলবো, এখন তো এই ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের অঙ্গ হলো লজ্জা, তো লজ্জাই নাই, ঈমান থাকবে কোত্থেকে? কথা বুঝতেছেন? তাহলে এই অমুসলিমরা ঈমান হারা হইয়া মৃত্যুবরণ করলে যখন জাহান্নামে যাবে, তখন এরা বলবে এই মুসলমান, এই মৌলানা কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া, এটা আল্লাহর হুকুম, রসুলের সুন্নত, আমাদের দায়িত্ব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ?
হিন্দু বৌদ্ধ উপজাতিদেরকে ইসলামের দাওয়াত দিবেন, স্পষ্ট বলে দিবেন, এই বেটা আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে, এত দুবাইয়ের মধ্যবর্তী সবকিছু গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা মানব দানব সবকিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা কে? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হইব? আকল গেল কোথায় মানুষের? হিস অনুভূতি গেল কোথায়? আপনার এলাকার ভিতরে চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? কথা বলেন। স্কুলের ভিতরে হেডমাস্টার একই সময়ে কয়জন হয়? মাদ্রাসার ভিতরে মুহতামিম একই সময়ে কয়জন হয়? এলাকার ভিতরে থানার ভিতরে এমপি একই সময়ে কয়জন হয়? দেশের ভিতরে প্রধানমন্ত্রী একই সময়ে কয়জন হয়? না দুইজন হয়? একই ডিপার্টমেন্টে একই সময়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট দুইজন হতে পারে? পারে না। তাহলে ওই ডিপার্টমেন্ট টিকবে না, ওটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, এই আসমান জমিন সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এই দাওয়াত যদি আমরা না দিই, দুইভাবে ক্ষতিগ্রস্ত। আখিরাতে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাদির। আমি প্রমাণ দেখাইতেছিলাম, ওইখানে যখন দাওয়াত দিতে গিয়েছি এই ঈদের পরে, আজকে আসছি ওখান থেকে 3 দিন, ঈদের পরের দিন গেছি 18 তারিখ রাত্রে, 19 তারিখ 20 তারিখ 21 তারিখ, আজকে কয় তারিখ? এই কালকে রাত্রে রওনা দিয়ে এখন আপনাদের এখানে এসেছি মাহফিলের জন্য। তাহলে ওখানে এক হিন্দু দোকানদার মডেল মসজিদের সামনে তার দোকান, মডেল মসজিদ হয়েছে না কতগুলা, সতর্ক থাকিয়েন। হ্যাঁ, এখানে নাকি সকল ধর্মীয় শিক্ষা দেওয়া হবে।